কেন যে মানুষ বোঝে না এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর বাঁচার অধিকার আছে। সবাই বাঁচতে চায়। কেন যেন আজকাল এমন মনে হচ্ছে যেন মানুষের ভেতর থেকে দিনে দিনে মনুষ্যত্বটাই হারিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? আমরা যদি নিজেকে একটুখানি শুধরে ফেলি তাহলে মনে হয় না এই ধরনের ঘটনা আর কোনোদিনও সংঘটিতই হবে না। যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছিলাম বঙাইগাঁও। কারণ আমরা গতকাল রাতে জানতে পেরেছিলাম আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বঙাইগাঁও আছেন এবং উনি আজকে ভোরে প্রার্থনা করার পরে সেখান থেকে আজকের দিনের আসাম টোরে বেরিয়ে পড়বেন। তো আমরাও যেহেতু আজকে একটুখানি ফ্রি ছিলাম, তো আমরা ভাবলাম কেন না এই সুযোগটাকে কাজে লাগানো যাক। যেহেতু আমি আগেও বলেছি যে উনি আছেন আমাদের জায়গায় এবং আমরা কেনই মানে এই সুযোগটা কাজে লাগাবো না? কারণ উনার সান্নিধ্যে থাকা প্রতিটা মুহূর্ত আমাদের সবার জন্য অনেক মূল্যবান, অনেক তো আনন্দদায়ক। সেই আনন্দ উপভোগ করার জন্য আমি এবং বিশ্বজিৎ বেরিয়ে পড়েছিলাম বঙাইগাঁও মন্দির যাওয়ার উদ্দেশ্যে এবং আজকে দিনের আসাম ছিলাম। তো দেখতে পাচ্ছেন রাত থেকে ভোর কখন হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা চলে যাচ্ছি। খুবই বেশি আনন্দ হচ্ছে। আজকে আরো একবার আমাদের আচার্য দেবের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হবে আমাদের। উনাকে দেখতে পাবো। খুবই বেশি আনন্দ হচ্ছিল এই ভেবেই আমরা চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আহ টোল গেটও পেয়ে গেলাম। এখন আমরা টোল ফেয়ার দেবো এবং রওনা দিব বঙ্গাইগাঁও চলে যাব। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কুয়াশা এবং কুয়াশা এবং যখন ঘাসের উপরে দেখছিলাম না, এমন মনে হচ্ছিল যেন কেউ সাদা চাদর বিছিয়ে রেখেছে। এতই বেশি ভালো লাগছিল। তো সকালের প্রার্থনা আমরা করে নিলাম। এখন আমরা অলমোস্ট পেয়ে গেছি বঙ্গাইগাঁও যাওয়ার রোডে। তো সকালবেলার সানলাইটটা এতই বেশি ভালো লাগে, কি যে বলবো! এমন ইচ্ছা করে যেন সূর্যের দিকে তাকিয়ে থাকি মুখটা আগ বাড়িয়ে। এত বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে কারা কারা আছেন আমার মতো এই মর্নিং সানলাইট নিতে ভালোবাসেন, প্লিজ আমাকে জানাবেন। আমার খুব বেশি ভালো লাগবে। তো আমরা পেয়ে গেছি বঙ্গাইগাঁও, দেখতে পাচ্ছেন আমরা। এবং এখন পৌঁছে গেছি বঙ্গাইগাঁও মন্দিরের কাছে। তো দেখতে পেলাম সেখানে গিয়ে সবাই রেডি হয়ে আছে, এখনো বেরোয়নি। যখন ভোরে প্রার্থনার সময় চলে গেছিল না, এমন মনে হচ্ছিল এ রাম, যা মিস করে ফেলবো, কিন্তু ঠাকুরের দয়ায় ওনারা ছিলেন। তো আমরাও দেরি না করে চলে গেলাম মন্দিরের ভেতরে। এবং মন্দির যে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে কি বলবো, এতই বেশি ভালো লাগছিল যে বলার মতো নয়। তো দেখতে পাচ্ছেন মন্দিরকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরাও দেরি না করে মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর প্রণাম করে নিলাম এবং গিয়ে দেখতে পেয়েছিলাম আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী রবীন্দ্র দাদা বসে আছেন। তো ওনাকেও প্রণাম করে নিলাম। আচার্যদেবও ছিলেন ভিতরে। তো প্রণাম হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এটি ছিল আচার্যদেবের গাড়ি। তো উনি যাচ্ছেন আগে আগে, আমরা যাচ্ছি পিছে পিছে। তো এই ক্লিপটা নেওয়ার উদ্দেশ্য ছিল কারণ আমার খুব দেখতে ইচ্ছা করছিল আমার পিছনে কারা কারা মানে কয়টা গাড়ি রয়েছে। এমনি তো দেখতে পাচ্ছিলাম না। তো ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। উনারা যাচ্ছেন আমাদের আগে, আমরা যাচ্ছি উনার পিছে। তো আমরা চলে যাচ্ছি। খুব বেশি আনন্দ হচ্ছে আজকে আরেকবার এই সুযোগ পেয়ে। আহ তো আমি আগেও বলেছিলাম আমি ভীষণ উম, প্রকৃতি প্রেমী। যাই হোক, এত বেশি গাছপালা দেখতে পেলেন তো, দু সাইডে গাছ এবং মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে, খুব বেশি ভালো লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ যাওয়ার পরে আমরা আজকে প্রথম মন্দিরে যাব। কাছাকাছি পেয়ে গেছি অলমোস্ট। খুব বেশি ভালো লাগছিল এবং আমার যে ইচ্ছাটা ছিল যে আমাদের আসামের মন্দিরগুলো ভিজিট করার, তো উনার মাধ্যমে এটা কমপ্লিট হচ্ছে। খুব বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের আচার্যদেবের দর্শন হয়ে গেল সকাল সকাল। তো আমরা এখন পৌঁছে গেছি সৎসঙ্গ বিহার পাটিলাদহ মন্দিরে। আগের মন্দিরটি আগের মন্দিরটি আমরা প্রণাম করে এখন আরেকটা মন্দিরে পাটিলাদহতে চলে এসেছি এবং এই মন্দিরও খুবই বেশি সুন্দর ছিল। আগের মন্দিরটাতে বেশি ভিডিওস নিতে পারিনি, তার জন্য সরি। তো এই মন্দিরে আসলাম, ভিতরে প্রণাম করে নিলাম। তো এখান থেকে বের হয়ে আমরা এখন আরেকটা মন্দিরে চলে এসেছি। তো এই জায়গাটার নামও আমার
মনে পড়ছে না, তাই আমি মেনশন করতে পারলাম না। আপনাদের মধ্যে যদি কেউ জানেন প্লিজ আমাকে জানাবেন এই মন্দিরটি কোন জায়গার মন্দির। যখন আমরা তো মন্দিরে যাই ছিলাম তখন আমাদের বিশ্বজিতের কাছে একটি ফোন আসলো ওর অফিস থেকে যে ওনাকে আর্জেন্টলি গুয়াহাটি যেতে হবে কারণ ওনার একটা মিটিং রয়েছে। তো যাই হোক, কর্ম তো আগে কাজ করতে হবে। যদিও ইচ্ছা ছিল আজকে আরো কয়েকটা মন্দির ভিজিট করা হয়নি। তো আমরা এখন চলে যাচ্ছি গুয়াহাটি। যখন গুয়াহাটি চলে যাচ্ছিলাম তখন দূরের থেকে দেখলাম একটা কুকুর রাস্তাতে পড়ে রয়েছে। এমন মনে হচ্ছিল যেন ওর শ্বাস চলছে। গাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ওর কাছে ছুটে গেলাম এবং গিয়ে দেখলাম না, ও বেঁচে নেই, ও মারা গেছে। তো কি করলাম, ওর বডিটাকে সাইডে করাতেই কয়েকজন চলে আসলেন, ওখানে স্থানীয় মানুষ। ওরা বললেন যে না, ও মারা গেছে এখন থেকে 1 ঘন্টা হয়েই গেছে অলমোস্ট। তো যাই হোক, কি করা যাবে, মারা যখন গেছে তো ভাবলাম ওকে একটা সুন্দর করে একটা সমাধি ওকে দেওয়া যাক। তো কি করলাম, ওখানে স্থানীয় মানুষদেরকে বললাম আপনারা একটা কুড়াল নিয়ে আসেন এবং কিছু লবণের প্যাকেটের অ্যারেঞ্জ করলাম। তো ওকে এইভাবে করে সমাধি দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। অনেক বেশি খারাপ লাগে জানেন তো, যখনই এই ধরনের ঘটনা দেখি হতে। আমার ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, প্লিজ আপনারা একটু দেখে গাড়ি চালাবেন। আমি জানি ওরা বুঝে না, পট করে রাস্তার মাঝখানে চলে আসে, আমরা তো বুঝি। আমরা যদি একটু দেখে চালাই, সাবধানে চালাই, কি যেন একটা প্রাণ বাঁচবে, একটা প্রাণকে যদি বাঁচানো যায়, প্লিজ একবার বুঝবেন। জয় গুরু।